জগন্নাথ কি করবে? জগন্নাথ এখন ভাগ করবে, সাজাবে, এরপরে সাজাবে, তারপরে জগন্নাথ বসবে, জগন্নাথ আগে রথটা যাবে জগন্নাথের, মাঝখানে থাকবে সুভদ্র মহারানী, আর পিছনে থাকবে বলদেবের রথ। তিনটা রথ একসাথে যাবে। তারপর সবাই রথের দড়ি ধরে রাখবে, আর যারা ভক্তবৃন্দ আছে তারা ফল ফলতাল নিরঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তন করবে, আর সবাই মিলে আনন্দ করবে। তারপরে সেখানে সুন্দর করে সাজাতে হবে, সাজানোটা রথটা অনেক সুন্দর করে সাজাতে হবে। রথে যত ফল সামগ্রী থাকবে সেগুলো ভক্তবৃন্দের মাঝে ছড়িয়ে দিতে হবে। জলের ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভক্ত কষ্ট না পায়। তারপরে মেডিকেল ট্রিটমেন্ট থাকবে যাতে কোনো ভক্ত যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে যাতে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া যায়। এরপরে কি করবে, সার্বক্ষণিকভাবে নিয়ম শৃঙ্খলার দায়িত্বে ভলেন্টিয়াররা থাকবে। ভলেন্টিয়াররা তারা অত্যন্ত যত্নশীলভাবে কাজ করবে। এবার প্রশাসনের লোক থাকবে, আর যারা নেতৃত্ব দান করে বিভিন্ন ভক্ত থাকবে, প্রশাসন থাকবে, উপদেষ্টা মন্ডলী থাকবে। সবাই সুশৃঙ্খলভাবে আমরা রাস্তায় বের হব। তখন সবাই জগন্নাথকে দর্শন করতে পারবে। দর্শন করবে জগন্নাথ তাদের দর্শন দেওয়ার জন্য বাইরে বের হবে, যেন সবাই এখান থেকে দর্শন করতে পারবে, জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারবে। আর কেউ যদি জগন্নাথের জন্য কোনো অনুদান নিতে চান তাহলে সেটা তারা নিতে পারবে। জগন্নাথ সবার দর্শন দেওয়ার জন্য রাস্তায় বের হয়, পথে বের হয়, তখন সবাই জগন্নাথকে দর্শন করতে পারবে একেবারে ঘরে থেকে। তাই জগন্নাথের বিশেষ করে এই দিকে তার মন্দির ছেড়ে সে রথে চলে এই রাস্তায় বের হয়, রথে চলে এবং রথটা সবাই টেনে নিয়ে যায়। এবং রথে রথ যখন টানে তখন কি হয়, সুশৃঙ্খল বল রথ টানলে অনেক শক্তি হয়, এটা অনেকে নাকি বলে। তাই সুশৃঙ্খল এবং এটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের জগন্নাথের রথযাত্রায় আসতে হবে, আমাদের রথযাত্রা অংশগ্রহণ করতে হবে। এখানে আনন্দ উৎসব হবে, এখানে হরিনাম সংকীর্তন হবে, এখানে সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করার একটা সুযোগ থাকবে। সবাই মিলেমিশে আসবে, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, মানুষের জীবন রক্ষার জন্য, বেঁচে থাকার জন্য যে আমাদের খাবার সেই প্রসাদ এখানে ব্যবস্থা আছে, সেই প্রসাদ এখানে গ্রহণ করতে পারবে। রথটা চালু হবে, রথের চালানোর সময় রথকে দর্শন করতে পারবে, রথের সৌন্দর্য উপভোগ করতে পারবে। তারপর এই রথে চলে রথের যারা সারথি থাকবে তারা রথ চালাবে,
রথের চালক থাকবে, ড্রাইভার মানে সারথি আর কি, রথের সারথি থাকবে, সে রথটা চালিয়ে নিয়ে যাবে। সে এখান থেকে নির্দেশনা দেবে যেন রথগুলোর মধ্যে কোনো সমস্যা না হয়। যে রথটা রথের চূড়া আছে একটা উপরে থাকবে, এটা যাতে বিদ্যুতের সংযোগ না হয় সেই জন্য সার্বক্ষণিকভাবে এটা যত্নশীল থাকতে হবে। আর সবার বিপদ আপদে সবাই এগিয়ে আসতে হবে। কোনো ধরনের সমস্যায় কেউ যদি পড়ে তাহলে তাকে সহযোগিতা করতে হবে। এইভাবে যদি আমরা সবাই আমরা এই রাতটাকে নিয়ে নেব, রাতটাকে নিয়ে যাওয়ার পরে রাতটা আবার এখানে ফিরে আসবে, তারপর ফিরে আসবে সুশৃঙ্খল পাবে। আমরা সেই যাত্রাকে আবার জায়গা মতো রেখে আমরা সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আবার আমরা রাত থেকে নিয়ে মন্দিরে রাখবো। তো সেখানে একটা হরিনাম সংস্কৃতি চলতে থাকবে। হরিনাম সংস্কৃতির শেষে এক সময় আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে, সেই কার্যক্রমের মধ্যে দিয়ে ভগবান প্রসাদ নিবেদন করে তাদের সাহায্য করে তারপরে আমরা আমাদের কর্ম শেষ করে আমরা যাওয়ার চেষ্টা করি। এভাবে আমাদের জগন্নাথের রথযাত্রায় এইসব কার্যক্রম চলতে থাকবে। আর সামনেই আমাদের একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীটা আবির্ভূত হয়েছে না, আপনারা আমার মনে বলবেন। আমি অনেক বলছি, এখন তুমি বলো। কিভাবে বানাবে আমি তো বুঝে উঠতে পারলাম না গো। বলো বাবা, তুমি কেক হ্যাঁ মোনার বিল্ডিং, আর মনির মোনার বিল্ডিং, মোনা বেবি বিল্ডিং বানাইছে। ঠিক আছে এখন ঠিক আছে। আমি আয়নায় দেখাচ্ছি যে কি বলছেন কি সেটা। ঠিক আছে। আমার রাতে এই পাশে লাগছিল কিভাবে লাগছিল? হাতে এভাবে লাগছিল, কিভাবে লাগছিল? এই দেখো ঠিক আছে।
সাদুয়া মানুষ দিলে আমি ফুলে ফেলবো সাদুয়া ফুলে আমি আবার লাগাবো শুকাই পারি না আমি আর পারি আর দিয়ে দিছি এই পারি না আমার বাবার সাথে আমি পারি না বাবা আবার দেয় আবার পারি না পারি না কিভাবে যে আমি দেবো বাবা অনেকগুলো দিয়ে দিছি এবার না দিতে একবারও দিছি অনেকগুলো ও তাই তো খেতে করে যায় রথটা পড়ে যায় কোথায়ছে এখন সুন্দর আছে না কি তুমি বলো কয় টাকা এই রথটা তো এই রথটা তো ভগবান দেয় ভালো লাগেছে কোথায় নিয়ে যাচ্ছ রথ রথে খুলে নিছো খুলে নিয়ে ঘুরে সারাদিন ঘুরে বেড়াই নিব আমার রথ শুধু একটা ছেলে যাই বাড়ি ছেলে গিয়ে আর আমি খুঁজে পাই না রথ তো এই পাশে থাকে
অঙ্ক তো এখন আসতে সরল পাচ্ছে তাই কি আছে বাবা ঠিক আছে
চুলকালাম রে বাবা, এত চুলকায় কেন?